আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঢাকাতে প্রচুর শীত পড়ছে। এই শীতের ভিতর আপনাদেরকে একটু প্রাইভেট কারে করে আমি একটা লং এত বড় লং না, মিডিয়াম সাইজের একটা ভিডিও দেব। এই শীতে ঢাকা শহর খুবই সুন্দর এই শীতের সময়, তবে গরমের সময় না। গরমের সময় যে ঢাকা শহরের যে অবস্থা, ও মাই গড। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ব্লগ হয় বিভিন্ন ক্যাটাগরি। মাঝে মাঝে আমাদের ভাই ব্রাদাররা মিলে আমরা একটা কন্টেন্ট তৈরি করি ছোটোখাটো, যেই কন্টেন্টগুলো মানে রিয়েল, বাস্তবের সাথে মিল থাকে, ওই সব কন্টেন্টই আমরা তৈরি করি। আর কিছু কিছু কন্টেন্ট আছে, দেখেন দেখেন কীভাবে উল্টা আসে। আসলে এরা বাংলাদেশ কীভাবে এত হবে, ঠিক হবে? মানে এই রাস্তাটা অন্য দেশের আপনার রাস্তা দুই সাইড ঠিক থাকলে, মানে রাস্তাটা আপনার ঠিক থাকলে মানুষ বোঝা যায় যে না, এরা ঠিক আছে। আর এদের দেশে হলো, আমাদের দেশে হচ্ছে রাস্তা হলো সব উল্টো পাল্টা। এক একজনের মন মতো করে আসবে, যার মতো যাবে, কোনো আইন মানে না, কিছু মানে না। কি একটা অবস্থা। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের কন্টেন্টের বিষয়, এই যে দেখেন গাড়ি নষ্ট হয়ে গেছে রাস্তায়। সো গাড়িটা এমনভাবে রাখছে, একটু সরাই রেখে চাকাটা চেঞ্জ করলে পারতো, কিন্তু এরা দেখছেন বলতে না বলতে। তো এইভাবে কিভাবে ঢাকা শহর উন্নত হবে? বাংলাদেশের মানুষের মন উন্নত করতে হলে এদেরকে আবার নতুন করে দেশ যুদ্ধ করে আবার ঠিক করা লাগবে, না হলে এদের মন ঠিক থাকবে না, এরা পিছলাই থেকে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি বলি যে আমরা কন্টেন্ট যেগুলো বানাচ্ছি, কন্টেন্ট হচ্ছে আপনার বাস্তবের উপর নির্ভর করে অনেকগুলা মানুষ জীবন ধ্বংস করে, যেভাবে আমরা ওটার প্রতি একটা ভিডিও তৈরি করি যেটা আপনার বাস্তব মিল রেখে। আর হলো আমরা এন্টারটেনমেন্ট ভিডিও, ফানি ভিডিও, এগুলাই থাকে আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। সামনে থেকে আমাদের মোটামুটি একটা ছোট্ট গ্রুপ আছে, আপনাদের দোয়ায় আশা করি আল্লাহর রহমতে হয়তো এটা বড় হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনারা ওইভাবে সাপোর্ট করেন। এখানে কোনো সার্জন নাই, যে যার মতো করে যাচ্ছে। আর এই যে হলো টেসলা, বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ গাড়ি হলো এইগুলোর মতো বাজে গাড়ি নেই, কোনো কিছু মানে না। আচ্ছা, এটার ব্রেক নাই কোনো। এটা আমরা যে পেট্রোল দিয়ে যেভাবে চালাই, যে হাতের যে ব্রেক থাকতে, ঠিক সেম ব্রেক। মানে এটা যে একটা মোটর ব্যাটারি লাগাইছে, এটার ব্রেকটা যে আপডেট করবে, সো এটার এইখানে আপডেট করা হয়নি। তো এইভাবে আপডেটও করে না, অনেক টাকা খরচ হয়, যার কারণে এটা বাংলাদেশে এখন বর্তমান ঢাকা দিতে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় এইগুলো। ব্রেক ঠিক নাই, তারপরে এটার কোনো লাইসেন্স নাই, যেমনে পারতেছে তেমনে চালাচ্ছে, মেন রোডে পর্যন্ত উঠে উঠে চালাচ্ছে এরা। আমি কেবলই দেখালাম মেন রোড দিয়ে চলে, এটা আইন অনুযায়ী এদের এটা নিষেধ। তারপরও এরা যত এদেরকে ধরে, সার্জেন্ট, পুলিশ সবাই চেষ্টা করে এদের ভিতরে চালানোর জন্য কিংবা কমানোর জন্য, যেহেতু এদেরও একটা পেট আছে চালানোর, ফ্যামিলি চালাইতে হয়, সেই ক্ষেত্রে তো একটা কর্ম করতে হবে। তো এটার জন্য ভিতর দিয়ে চালানোর জন্য তাদেরকে বলা হয়েছিল, কিন্তু তারা ওইটা আইন আর মানে না, মেন রাস্তায় চলে যায়। আর যায় গাড়ি আপনার, তারপরে বাস, ট্রাক, ইভেন কি যাত্রী ফালাই দেয়, মানে এমনভাবে তারা মোচড় দেয়, এই মোচড়ের চোটে আপনার যাত্রী পড়ে যায়। আর এদের ব্রেক ঠিক নাই তো। আর বেশি হয় এগুলো হলো প্রাইভেট কারের সাথে, প্রাইভেট কারকে ভয় দেয় এরা, সব থেকে বেশি প্রাইভেট কারদের ভয় দেয়, ভয় দিয়ে যে লাগাই দেয়। দেন হচ্ছে আপনার এটা রং উঠে যায়। আর এটা প্রাইভেটের তো খুব সেন্সিটিভ বিষয়।
আমাদের বাংলাদেশে এই টেসলাগুলো, মানে এটাকে এলন মাস্কের টেসলা বলা হয়, যেহেতু এটার নাম হয়ে গেছে পুরনো থেকে টেসলা। এদের মনে হয় কোনো ব্রেক নাই, এরাই রাস্তার রাজা। আমার কথা হচ্ছে চালাও, সুন্দর মতো চালাও, ঠিক মতো চালাও। আপনারা চালাবেন না কেন? অবশ্যই চালাবেন, তবে এটা ভিতর দিয়ে, এবং কি এটার যে সেফটি প্রোভাইড করতে হবে আপনার, এটার ব্রেক আপডেট করতে হবে, এটা যাতে কোনো সমস্যা না হয়। যেরকম অটো, এটার পিছে কোনো ইন্ডিকেটর নাই, কোনো লুকিং গ্লাস নাই, মানে এই টেসলাগুলোর, মানে এই রিক্সাগুলোর মোটরের। আর অটোর তো আপনার ইন্ডিকেটর আছে, ব্রেক আছে। সো ওইগুলা আপনার চালানো ভালো অটো, তবে ওইটারও মেন রাস্তায় পারমিশন নেই, কিন্তু এইগুলা মেন রাস্তায় উঠে যায়। এইগুলো তো নাই, তারপরে উঠে যায় খুব ভয়াবহভাবে। অনেকদিন পর বন্ধুরা আপনাদের সাথে একটু মোটামুটি লং ভিডিওর মতোই একটা ভিডিও করার চেষ্টা করতেছি। সেই গাড়িটা নিয়ে বের হলাম, বের হয়ে চেষ্টা করলাম যে আপনাদের সাথে একটা ভিডিও দেব। এই কারণে আর তেমন একটা সাপোর্ট পাচ্ছি না দেখেই আমার মানে আর কি মন মানসিকতা তেমন একটা ভালো লাগে না, মানে ভিডিও করার যা আগ্রহ ওটা কমে যাচ্ছে। আমি জানি না, মানুষে ভিডিও দিলেই সেই ভিডিওতে অনেক ভিউ, আর আমার ভিডিওতে কোনো ভিউ তেমন একটা নাই। আমি তো সব ঠিক করে দিয়েছি, আইডি, তারপর এবং কি ভিডিওর মান মোটামুটি একবারে খারাপ না, ভালোই। সো এর চেয়ে খারাপ মানের ভিডিওগুলো মানুষ ভাইরাল হচ্ছে, তো ভালো ভিডিও ভাইরাল হচ্ছে না, হচ্ছে হলো যেগুলো বিচ্ছিরি ভিডিও, এইগুলো ভাইরাল হচ্ছে। আমার একটা যে বাস্তব কাহিনীর উপর নির্মিত যে গেম খেলে জীবন্ত অংশ, আমরা তিনজনে মিলে করছি, ওই ভিডিওটা অনেক ভালো, এবং কি এটা আমার ডিরেকশনেই ভিডিওটা অনেক ভালো। এই ভিডিওতে কোনো ভিউ নাই, এটা মানে মানা যায়, অথচ আলতু ফালতু জিনিসের উপর ভিউ আছে। ওই ভিডিওটা আপনারা যারা আছেন অবশ্যই দেখে নেবেন। সো বন্ধুরা, চলে আসছি হাউজে। এখন আর ভিডিও বেশি বড় আর হলো না, যতটুকু করার অতটুকু চলে আসছি। আমি আপনারা যদি লাইক কমেন্টস করেন, ঠিক সেম এরকমের ভিডিও আমি আরও দেবো ইনশাল্লাহ। তবে আমার ভিডিওতে কোনো অশ্লীল কোনো ভিডিও আমি করব না ইনশাল্লাহ। এই যে আমার বাইকের পাশে আমার গাড়িটা থাকবে। সো আজ এই পর্যন্তই, ভালো থাকেন। পরবর্তী ভিডিও আবার কোনো এক সময় দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।